যারা যারা আমার বাচ্চারে হত্যা করছে, আমি তাকার বিচার চাই, তাকারও এইভাবে হত্যা হোক। আমার যারা বাচ্চাকে হত্যা করছে, আমি তাকার ফাঁসি চাই। আমি হত্যার একদম বদলে ঠিক কথা। হত্যা চাই, যারা যারা করছে। আমি হচ্ছে ভাগ্নে, আমি তার মামা। আমার ভাগ্নেদের ব্যাপারে যতটুকু জানি, তারা এই ধরনের, আপনি একটা কোশ্চেন করেছিলেন আমার আপুকে যে সে ধর্মীয় অনুভূতিতে কোনো ধর্মের প্রতি সে মানে বিদ্বেষী আছে কিনা, এই ধরনের একটা কথা বলেছিলেন। কিন্তু ওরা এতটাই বাচ্চা, শিশু কিশোর, ওরা এই ধরনের, মানে এই ধরনের চিন্তা মতাদর্শে কিন্তু ওরা কখনোই বিশ্বাসী না। ওরা একদমই একটা মাদ্রাসা পড়া একটা ছোট বাচ্চা ছিল, ওরা পড়াশোনা শেষ করে, করে নাই পুরোপুরি করে, তারপর কাজের সাথে ইনভলভ হয়েছে। কিন্তু এটার সাথে ওরা কখনো এই ধরনের উগ্র মতাদর্শে বিশ্বাসী ছিল না, ওইরকম মাইন্ডে ছিলও না। আর আমি হুম। যতটুকু শুনেছি আমার ভাগ্নেকে যারা এই আপনার মারার সময় নাকি ওই এলাকার যারা রানিং আপনার প্রশাসনিক কর্ম বলতে চেয়ারম্যান এবং মেম্বার ছিলেন, রানিং রানিং ছাড়া এবং রানিং এর বাইরেও যারা আগে থেকে ইস্তফা দিয়েছে এবং কর্ম ইয়ে ছিল, ক্ষমতায় ছিল, তারা তাদের উপস্থিতিতেই নাকি এই ধরনের হত্যাকাণ্ডের একটা ব্যাপার ছিল। এবং তারা তাদেরকে কোনো সংবরণ করেনি এবং নিবারণ করেনি যে তোমরা এগুলো করো না, এটা অন্যায় হচ্ছে, এর বাবা মাকে ডাকো। এরা যদি শিশু কিশোর, এদের যে আইন আছে আমাদের গতানুগতিক বাংলাদেশের ধারায়, শিশু কিশোর অপরাধ করলে তাদেরকে আমরা সংশোধনাগারে পাঠাই। সম্ভবত আমাদের প্রশাসন পাঠিয়ে থাকে গাজীপুরে এবং যশোরে, আপনি জেনে থাকবেন। হুম, হুম, হুম। কিন্তু তারা আইন সম্পূর্ণ হাতে তুলে নিয়ে একটি এক 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 মানে মানে কিভাবে মানে পারে একটা বাচ্চা, মানে দুইটা বাচ্চাকে তাও একসাথে পিটিয়ে, মানে একটা মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করা, মানে এই ধরনের, মানে এটা দুঃখজনক বাংলাদেশের জন্য। আমরা বাংলাদেশের মুসলিম মেজরিটি, আমরা পরধর্মের প্রতি সহিষ্ণু এবং আমরা শ্রদ্ধা ভক্তি করি। আমার অসংখ্য আমার খ্রিস্টান এবং বৌদ্ধ ফ্রেন্ড আছে, যাদের সাথে আমি ঢাকায় উঠা বসা করি। আমি তাদের সাথে কখনো এই ধরনের মতাদর্শগত বিরোধে কখনোই যাই না। তারা আমাদের ধর্মে আমাদের সময় আসে, ঈদে আসে, মাঝে মধ্যে আসে, আমি তাদেরকে সাপোর্ট করি। কিন্তু তারা যেটা ঘটাইছে, এটাকে হিংস্রতাকে, হিংস্র পশুর মতো হয়ে গেছে। তারা যে একটা ধর্মের লোক, তারা যেটাকে, যে এই ঘটনাকে যেই খাতে নিয়ে গেছে, এটা আসলে তাদের থেকে মানে অপ্রত্যাশিত, অপ্রত্যাশিত। এবং বাংলাদেশের আমাদের জি। তথাকথিত একটা বন্ধু রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রের মতো করে কার্যক্রম এটাই ঘটনাটা ঘটলো আর কি, যেটা আমরা দেখে থাকি আহমেদাবাদে, গুজরাটে, সুরাটে, মিরাটে, তারপরে আপনার কেরালায়, আসামে, যেটা হয়ে থাকে আমাদের মুসলমান ওই দেশে যারা আছেন নাগরিক, তাদের সাথে যেটা হয়। আমার এই ভাগ্নে দুইটার সাথে সেম ঘটনা হলো, মিথ্যা একটা কথা বলে, মানে মিথ্যা উপর ভিত্তি করে, যেটার আসলে বাস্তবে কোনো ভিত্তি নাই। আর ওই দেশ, ওই আপনার ওই যে এলাকার রানিং এবং মেম্বার এবং চেয়ারম্যান ছিলেন, ওনাদের প্রত্যক্ষ সাক্ষী এবং পরোক্ষের উপস্থিতিতেই ঘটনাটা ঘটছে। এবং ওনাদের জি। উচিত ছিল, ওনার আইনের লোক হিসাবে, যে এই ঘটনাকে নিবারণ করা এবং এটাকে স্টপ করে দেয়া, যে এর বাবা মাকে আমরা ধরে রাখি, এর বাবা মাকে ডাকবো, এরা যদি এই ধরনের কর্মকাণ্ড করেও থাকে, যে এর বাবা মাকে ডাকবো। কিন্তু এটা করেনি, কিছু না, একটা মিথ্যা একটা ইসের উপর, স্টিমের উপর দাঁড়িয়ে, যেটা কোনো ভিত্তি নেই, সেইটার উপর করে একটা বেস করে, মিথ্যার আশ্বাসের উপর করে একে পিটিয়ে সংঘবদ্ধ চক্র আকারে হত্যা করা হলো। এটার সর্বশেষ কথা একটা, যে আপনাদের মাধ্যমে দেশবাসী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার প্রতি একটাই মানে আমাদের দাবি, আমাদের ভাগ্নের পরিবর্তে ভাগ্নে নতুন করে ফিরে আসবে না, এমন কঠোর শাস্তি দেওয়া হোক এবং ফাঁসি, এবং ওই এলাকাবাসী যারা যারা জড়িত সবাইকে আইনের মাধ্যমে এনে এবং অতি দ্রুত শাস্তির ব্যবস্থা করুক। এটাই আমাদের কাছে এই আইনের প্রতি আমাদের জানানো আপনাদের মাধ্যমে। আর ঠিক আছে। আমরা সুষ্ঠু বিচার চাই। এবং এটা, আর আপনি, আপনাকে একটা কথা, আমি আরো একটা কথা জানিয়ে রাখি, আপনি জেনে অবাক হবেন যে যে কিছুদিন আগে ওই এলাকার, আপনি হয়তো জেনে থাকেন, কামারখালী এলাকাটা খুব, কামারখালী ডোমাইন, এরা এই যে অনলাইন যে প্রতারণা আছে, আপনি জেনে থাকবেন, বিকাশের যে প্রতারণা, ব্র্যাক ব্যাংকের যে একটা কনসার্ন বিকাশ, এই বিকাশের প্রতারণায় তারা বাংলাদেশকে পুরো ভিত নাড়ায় দিয়েছে এবং বিশ্বের মানুষকে এদেরকে চেনে এবং প্রতারক হিসাবে চেনে। এরা কোন লেভেলে মানে চলে ওই গেছে, এরা ওই আইনের পঞ্চপল্লীর মানুষদেরকে। পঞ্চপল্লী দিয়েই একটা সিন্ডিকেটের মতো করে আছে। আর এরা এরা এর আগে মাটি কাটার, আপনার একটা প্রজেক্ট ছিল নদী হুম, ভাঙনের একটা শিকস্তি, যারা নদী ভাঙনের শিকার হয়, আপনি জেনে থাকেন, তাদের শিকস্তি হুম, বলা হয়। ওনাদেরকে ভালো একটা ভালো একটা অবস্থান তৈরি করে দেওয়ার জন্য গিয়েছিল আইন প্রশাসন, মধুখালী উপজেলা প্রশাসন। সেই হুম। প্রশাসনের উপর দমন পীড়ন চালাচ্ছে, তাদের উপর লাঠিচার্জ, গুলি, মেশিন, রিভলভার সবকিছু চালাইছে। ম্যাজিস্ট্রেটের উপর হামলা হয়েছে, তারা আইনের প্রতি মোটেও শ্রদ্ধাশীল না। আমরা চাই, আচ্ছা, আমরা এখন চাই এত এই শক্তি তারা কিভাবে পেলো অভিযুক্ত, সে এটা অনেক লম্বা আলোচনা, কিন্তু আপনার কাছে যদি বলি যে আপনার ভাগিনাদেরকে হত্যাকাণ্ডের পর এ পর্যন্ত পুলিশি কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, এবং প্রশাসন আসলে কি হ্যাঁ, ভূমিকা রেখেছে আজকে সেখানে? আপনার দিয়েছে, আজকে ধর্মমন্ত্রী এসেছিল। আমরা সবাই মোটামুটি এদিকে তো, আপনি জেনে থাকবেন যে আমরা গ্রামের লোক, আমাদের কৃষি কাজের সাথে সবার সম্পৃক্ততা আছে, আর অনেকে কর্মজীবী লোকজন, এরা ছিল বাইরে।
আমাদের মন্ত্রী মহোদয়ের আসার কথা ছিল 2টার দিকে, উনি কাকতালীয় ভাবে 12টার দিকে উনি কিভাবে চলে আসছে আমরা জানি না, আমরা কাজে ছিলাম। পরে এসে আমরা উনাকে পাই নাই। উনি আনুষ্ঠানিকভাবে ওনার যে গতানুগতিক কথাবার্তা উনিগুলো বলেছেন এবং বলেছে সুষ্ঠু, এবং আমার ভাগ্নের ওখানে কবর জিয়ারত করেছে, তারপর বাড়িতে কিছু সময় তার বাবা মার সাথে কিছু সময় দিয়েছে। দেন তারপর উনি ঘটনাস্থলে যেখানে এই মর্মান্তিক এবং হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে সেখানে উনি উনি গিয়েছে সশরীরে। আমাদের এলাকায় একজন মাননীয় মন্ত্রী রয়েছে, আপনি জেনে থাকবেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জনাব আব্দুর রহমান। উনি এখন দেশের বাইরে অবস্থান করার কারণে উনি আসতে পারেননি। তো আর পুলিশ প্রশাসন আগের দিন, আমাদের যেদিন আমার ভাগ্নের মাটি হয় মানে কবরস্থ করা হয়, তাকে দাফন করা হয়, সেই সময় উনি এসে আমাদের ডিআইজি, তারপরে আপনার পুলিশ সুপার, তারপর আমাদের জেলা প্রশাসক স্যার মহোদয়, ওনারা সবাই এসে ওনারা বলেছে আমরা আইনের সর্বোচ্চ যেটুকু বিধান রয়েছে আমরা সেটা করব, আপনারা কেউ আইন তুলে নেবেন না, আইন তার নিজস্ব গতিতে চলবে, আপনারা আমাদের সহযোগিতা করুন, আমরা আপনাদের পাশে জি। থেকে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব। উনি আমাদের এইটুকু বলে গিয়েছেন। আর আজকে আমরা ছোট্ট একটা মানে সান্ত্বনা স্বরূপ ইয়া, হিসেবে, খুব ইমোশনাল হয়েছিল, আমরা একটা ছোট্ট পরিসরে আমাদের ঢাকা খুলনা চট্টগ্রাম যে মহাসড়ক, এখানে আমরা ছোট্ট একটা মানববন্ধন করেছি। আর আচ্ছা, তারপরে এসে পুলিশ ওখান থেকে আমাদেরকে যেভাবে একটু আচরণ করলো, মানে একটা মানে কিরকম ভীতিকর পরিবেশের মতো, ওনা আমাদের বলতেছে আমরা কার পারমিশন, এটা তো আমরা তো কোনো রাজনৈতিক পারমিশন মানে কোনো অনুষ্ঠান না বা কোনো কিছু না, আমরা এখানে একটা আমাদের আমার আপা 2টা ছেলে হারাইছে, সে বুঝতেছে, আপনিও বাবার সন্তান, আপনার ছেলে মেয়ে যদি আজ হারায় তো আপনিও বুঝতে পারতেছেন যে কোথায় এই অনুভূতির জায়গা। মানে আপনাদেরকে এখানে তো মানববন্ধন করতে দেয়নি কোনো পুলিশ? অপশন না। জি, আমি তো এখানে কোনো পলিটিক্যাল কোনো প্রোগ্রাম করছি না যে আমি বিএনপি বা অন্য কোনো দলের রাজনীতি প্রোগ্রাম করছি, আমাকে আইজি মহোদয় থেকে বা আমার উপর মহোদয় থেকে, আমার উপজেলা প্রশাসন থেকে পারমিশন নিতে হবে। এটা একটা ইমোশনাল ব্যাপার ছিল, সেইভাবেই যাওয়া, সেই সান্ত্বনা হিসাবে মানুষ দেখছে। আমরা এটুকুই, আমরা 10 মিনিটের প্রোগ্রাম শেষ করে আমরা ওখান থেকে চলে এসেছি। তবে যে পুলিশের ব্যাপারটা ছিল, ওনারা ভীতিকর একটা পরিবেশ তৈরি করতেছিল আর কি। মানে এটা তারা মানে কেমন আপনাদের যেন, এই মানববন্ধন করতে বা দেয়নি, বা আপনাদেরকে বলেছে কার না পারমিশনে আমাদের এখানে বলতে আপনারা খুব করছেন? দ্রুত একটু বাধা দেওয়ার চেষ্টা করেছিল, পরে তারপর সরে গিয়েছে এবং বলেছে দ্রুত শেষ করে দেন, আর আপনারা এটা আচ্ছা, করিয়েন না, এই ধরনের কথা বলেছিল তারা। তারপর আপনাকে আমরা আমাদের, ধন্যবাদ। এখন আমি আপনাদের মানে আমরা যুগান্তরে অনেক কিছু জেনেছি আপনার কাছ থেকে, এখন জানতে চাই যে শেষ কথা আপনার কাছে শুনতে, আমি আপনাকে আর কষ্ট দিব না, আপনাকে আর ধরে রাখতে চাচ্ছি না, আপনি অবশ্যই মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছেন। এখন আপনি আপনার এই সন্তানদের মৃত্যুর পর এখন আপনি কি চাচ্ছেন? কারণ সরকার এবং প্রশাসন যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলেছে, এবং যারা এখানে অভিযুক্ত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং যথাযথভাবে বিচারের আমি মুখোমুখি করা হবে। আপনি কি আমি চান সন্তান, এখন? আমার কলিজার 2টে সন্তান হারাইছি যেভাবে আত্মহত্যা করছে, আমি বিচারের বদলি, আমি বিচারের বদলি প্রধানমন্ত্রীর কাছে, আমি বিচারের বদলি আমার বাচ্চাকে যেভাবে জুলুম নির্যাতন করে মারা হয়েছে, আমি চাই প্রধানমন্ত্রীর কাছে যারা যারা আমার বাচ্চারে হত্যা করছে, আমি তাকার বিচার চাই, তাকারও এইভাবে হত্যা হোক, আমি যাতে এই আমার এই এই 2 চোখে দেখতে পারি যে আমার বাচ্চাকে যারা হত্যা করছে শাস্তি দিচ্ছে, তাগারও প্রধানমন্ত্রী সেই শাস্তি দিয়ে মারিছে, তাহলে আমি আমার এই দেহটারে শান্তি দিতে পারবো, আমার এই কোল দিয়ে দাও শান্তি। এছাড়া আমার চাওয়ার কিছু নাই, আমার সন্তান চলে গেছে, আমি যাতে, আমার আর চাওয়া পাওয়ার কি আছে, আমি প্রধানমন্ত্রীর কাছে এই আবদার, আমি আমার যারা বাচ্চাকে হত্যা করছে আমি তাকে ফাঁসি চাই, আমি হত্যার একদম বদলে স্পষ্ট। হত্যা চাই যারা যারা করছে।